আমি মূলত ইন্ডেক্স এবং স্টকের আলোচনা করে থাকি একান্তই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং রিসার্চ থেকে করে থাকি। তাই আমি রিকোয়েস্ট করব, আমার এই আলোচনা থেকে কেউ সরাসরি বাই বা সেল করার জন্য উদ্বুদ্ধ হবেন না। আপনি আপনার নিজের বুদ্ধিমত্তা, এক্সপিরিয়েন্স এবং আপনার যদি রিসার্চ থেকে কোনো স্টকে বাই বা সেল করার সিদ্ধান্ত নেন, তাহলে কিন্তু আপনি বেশি উপকৃত হবেন এবং আপনার বিনিয়োগটা সুরক্ষিত থাকবে। তো ওয়েলকাম। আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটা আমরা দেখতে পাচ্ছি ক্লোজ হয়েছে ৫,৭৪৩.৮৬ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় কিন্তু ১৮.৯৭, প্রায় ১৯ পয়েন্ট কিন্তু নেগেটিভে মুভমেন্ট করতেছে। আর আজকের টার্নওভারটা আসছে ১৪৩৯ কোটি, প্রায় ১৪৪০ কোটি টাকার মতোই। গত দিনের তুলনায় কিন্তু অনেকটাই কম, প্রায় ১৩৪-৩৫ কোটি টাকা কিন্তু কম। এর আগের দিন ছিল কিন্তু ১৫৭১ মতো এরকম ছিল। আর পাশাপাশি যে স্টকগুলো বেশি বৃদ্ধি পেয়েছে তার মধ্যে হচ্ছে ১৭৪টি স্টক 42.8% কিন্তু এখানে গ্রিন ছিল। আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ডিক্লাইনে ছিল ১৮৫টা 45.5, একটু কিন্তু স্টকের ডাউন ট্রেন্ডের সংখ্যা কিন্তু বেশি, তুলনায় 11টি স্টক কিন্তু বেশি ছিল তুলনায় আপের চাইতে। আর আনচেঞ্জ ছিল 11.8%, যা 48 স্টক ছিল আনচেঞ্জ। তো ওভারঅল এটা মার্কেটের জন্য, স্টেবিলিটির জন্য মাঝে মাঝে কিন্তু কিছু কারেকশন হবে, উপরে যাবে নিচে যাবে, এটাই হচ্ছে একটি ভালো ইন্ডেক্স উত্থানের একটা সিস্টেম। এখন আমরা দেখব যে স্টকগুলো পজিটিভ কন্ট্রিবিউশন করে হেল্প করেছে, তার মধ্যে হচ্ছে বেক্সিমকো ফার্মা ছিল, তার কন্ট্রিবিউশন ছিল 2.81, তিতাস গ্যাস ছিল 1.72 কন্ট্রিবিউশন, এশিয়াটিক ল্যাবরেটরিজ 0.98, মালিক স্পিন 0.88, ইউনাইটেড পাওয়ার 0.85। যাক, এগুলো খুব একটা বড় কন্ট্রিবিউশন রাখতে পারে না, যদি করতে তাহলে তো আরও বেশি ইন্ডেক্স বেড়ে যেত। তো এইগুলো হচ্ছে কিছু সেলসের প্রেশারের জন্য কিন্তু, নাহলে আরও বৃদ্ধি পেত এগুলো। তো এটা আসছে। আর এখন আমরা দেখব যে নেগেটিভ একটি শো করছে কোন স্টকগুলো, যাদের কারণে কিন্তু বেশি নেগেটিভটা আসতে পারতো, কিন্তু পজিটিভ কন্ট্রিবিউশন করার কারণে কিন্তু কম আসছে। তার মধ্যে ব্র্যাক ব্যাংক ছিল অনেক বেশি, -5.22, ওয়ালটন হাইটেক -3.30, কারণ ওয়ালটন কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু ভালো একটা আপ ট্রেন্ড দিকে যাচ্ছিল। এখন কিন্তু একটা স্বাভাবিকভাবেই কারেকশন আসতেই পারে, যে একবারে তো আর হাই হয় না, আপ ডাউন করেই উপরে যাবে। স্কোয়ার ফার্মা কন্টিনিউ কয়েকদিন ধরে কিন্তু এটা কারেকশানে আছে, -2.85, রবি -2.81, এগুলো তো অনেক শেয়ার সংখ্যা অনেক বেশি এগুলোয়। গ্রামীণ ফোন -2.35, পূবালী ব্যাংক শেয়ার সংখ্যা অনেক বেশি, -1.80, সিটি ব্যাংক -1.64, অনেক স্টক শেয়ার আছে এটার। ব্যাটবিসি -1.52, মারিকো -0.92 অ্যান্ড লাফার্স চলছে -0.78। তো এইগুলো কিন্তু আপ ডাউন, আবার দেখা যাবে যে এই স্টকগুলো আবার পরবর্তী দিনে যখন বাড়া শুরু হবে, তখন কিন্তু আবার ইন্ডেক্স পজিটিভ একটা আমরা গ্রিন ক্যান্ডেল দেখতে পাবো। তো এইভাবে আপ ডাউন করে কিন্তু ইন্ডেক্স সামনের দিকে এগিয়ে যাবে এবং এইভাবে কিন্তু চলছে। তো প্রায় 1500 কোটির কাছাকাছি কিন্তু টার্নওভারটা আসছে, তার মানে কি মার্কেট কিন্তু ভালো আছে, একেবারে কিন্তু শুয়ে পড়ে নাই। যেমন এখানে যে 174টা কিন্তু পজিটিভ, মানে গ্রোথ নিয়ে আগাচ্ছিল, বৃদ্ধি পেয়েছে, আর 185টাই ছিল ডাউন ট্রেনে, তার খুব একটা ডিফারেন্স কিন্তু নেই, যার ফলে কিন্তু মাত্র 19 পয়েন্টের মতো আমরা দেখছি কারেকশানে আসছে। আবার হয়তো রবিবার থেকে মার্কেট হয়তো আবার ডিফারেন্ট শো করতে হবে, সেটা আমরা পরে আলোচনায় দেখব। তো আজকে আমি কয়েকটি স্টক নিয়ে কথা বলবো যা আপনাদের কিছুটা হেল্প হতে পারে। তার মধ্যে একটি স্টক হচ্ছে নাহি অ্যালুমিনিয়াম, সরি এটার আগে এটা এসপি সিরামিক্স। এসপি সিরামিক্সে কথা বলতে চাই। তো এসপি সিরামিক্সে কথা বলার পূর্বে আমি যদি তার ইয়েটা দেখে আসি, ওভারভিউটা। তো প্রোফাইলটা যদি দেখি, তাহলে গত লাস্ট 30 ডেজে 10% কিন্তু গ্রোথ নিয়ে আগাচ্ছে, আর 6 মান্থে 77%, মানে লাস্ট 6 মান্থ ধরে কিন্তু স্টকটা কিন্তু কন্টিনিউ একটা প্রফিটের দিকে যাচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কন্টিনিউ কিন্তু একটা সে গ্রোথ নিয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু 77 আসছে, এটা ইটস এ গুড। তো আজকে খুব বেশি বলবো না, শর্টলি বলবো। ইনস্টিটিউট মাত্র ইনস্টিটিউট নতুন করে কিন্তু অ্যান্টিনিয়ার কারণে কিন্তু এগুলো আসতেছে, যার ফলে কিন্তু একটা মোমেন্টাম পেয়ে গেছে স্টকটি, এবং এটা অচিরে আর ভালো করবে। তো এখন আমরা চার্টে চলে আসি। তো চার্টে আমি যে জিনিসটা আপনাদেরকে ফোকাস করতে বলি, সেটা হচ্ছে যে এই যে 2024 সালে জুলাইয়ের আমরা জানি সেই সময়ে কিন্তু কন্টিনিউ কিন্তু এটা কিন্তু হল্টেড হয়ে অর্থাৎ নেগেটিভ হল্টেড হয়ে কিন্তু ক্লোজ সার্কিট, যে নেগেটিভ মানে হচ্ছে সর্বনিম্ন সার্কিট যেটা, এটা টাচ করে কিন্তু এটা ডাউন ট্রেন্ড মেনটেন করেছে, তারপর কিন্তু অনেক দূর যায়। এখন কিন্তু নিয়ম হচ্ছে এটা কিন্তু আবার সে ফিল আপ করবে, এবং সে ফিল আপ করার জন্য কিন্তু এই 2 বছর কিন্তু লেগে যাচ্ছে তার কিন্তু ফিল আপটা করতে। এখানে এটা
এবং যেহেতু এটা আপট্রেন্ডে যাচ্ছে, এটা কিন্তু এই যে তার যে লেভেলটা অর্থাৎ 32-33 টাকা, এটা কিন্তু সে টাচ করবে। এবং আজকে যে ক্যান্ডেলটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা ভালো ক্যান্ডেল এবং ভালো ভলিউমে কিন্তু এটা কিন্তু স্পেনিং টপ আমরা দেখতে পাচ্ছি। এটা মিনিং করতেছে কিন্তু এইটা কিন্তু খুব বেশি দিন এভাবে যাবে না, হয়তো 29 টাকা 50 লেভেলে যাওয়ার পর হয়তো আরেকটু দেখা যাচ্ছে হয়তো এখান থেকে হয়তো একটু ডাউন ট্রেন্ড মেনটেন করে আবার নতুন করে হায়ার হাই ক্রিয়েট করে 30-32 টাকা মতো যাওয়ার সম্ভাবনা আছে। তো যারা স্পেস সিনেমিক্স নিয়ে রিকোয়েস্ট করেছিলেন বা আলোচনা শোনার প্ল্যান করেছেন, আমার মনে হয় আপনারা এখান থেকে মেসেজটা পেয়ে গেছেন। নেক্সট স্টকটি নিয়ে কথা বলবো, তার আগে আমি একটু রিকোয়েস্ট করে যে আপনাদের সাথে যে আমার একটা পেইড সার্ভিস আছে এখানে, এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এইটাতে আপনারা মেসেজ করতে পারেন যে কোনো স্টকের পরামর্শের জন্য। আমি পেইড একটা সার্ভিস দিয়ে থাকি এবং আমার প্রফেশনালিজম মেনটেন করে পজিটিভ আপনাদের প্রফিট করার জন্য আমি সেই পরামর্শগুলো দিয়ে থাকি। এছাড়া যারা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করার জন্য সময় পাচ্ছেন না জব বা অন্যান্য বিজি থাকার কারণে, বাট সেই ক্ষেত্রে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি এই ধরনের সার্ভিসও কন্টিনিউ করে আপনাদের আমার প্রফেশনাল মেনটেন করে আপনাদের কিন্তু প্রফিট করার প্ল্যান আমি দিয়ে থাকি। তো ধন্যবাদ। এখন যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নাহি অ্যালুমিনিয়াম। তো নাহি অ্যালুমিনিয়াম বলার পূর্বে আমি যদি এটার নাহি অ্যালুমিনিয়ামের ওভারভিউটা দেখে যাই, নাহি অ্যালুমিনিয়াম হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক যার গত লাস্ট 6 মান্থে তার গ্রোথ 106% এবং লাস্ট 3 মান্থ 16%, 30 ডেজে হচ্ছে 10%, মানে কন্টিনিউ কিন্তু এই স্টকটি কিন্তু গ্রোথ দিয়ে যাচ্ছে। এখান থেকে আমরা যদি দেখি 2025 নভেম্বর থেকে কন্টিনিউ গ্রোথ দিয়ে যাচ্ছে, তার মানে এই স্টকটি কিন্তু যথেষ্ট একটা মুভমেন্টটা পেয়ে গেছে, এটা কিন্তু ভালো করবে। এবং তার ইনস্টিটিউট কিন্তু নতুন করে এন্ট্রি নিচ্ছে 8.27%, মানে দুর্দান্ত একটা পারফরমেন্স করতেছে। এখন আমরা যদি চার্টে চলে আসি, তো চার্টে আসলে আমরা দেখতে পাচ্ছি যে কন্টিনিউ যেহেতু দেখলামই যেটা কন্টিনিউ গ্রোথের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন কিন্তু আজকের ক্যান্ডেলটা কিন্তু যথেষ্ট ভালো ক্যান্ডেল এবং তার জন্য সামনে যে রেজিস্ট্রেশন সেটা হচ্ছে 41 টাকা 80 পয়সা। অর্থাৎ যারা শর্ট টার্মের জন্য ইনভেস্ট করতে চান এটা করতে পারেন, পাশাপাশি এটাকে সে ওভারকাম করে চলে যাবে হচ্ছে নতুন একটা হায়ার হাই 50 টাকা লেভেলে। যথেষ্ট সম্ভাবনা আছে স্টকটি কিন্তু 50 টাকা লেভেলে টাচ করার। তো এই ছিল নাহি অ্যালুমিনিয়াম নিয়ে শর্টলি ব্রিফ করা। আর নেক্সট স্টকটি হচ্ছে রানারোটু নিয়ে আমরা আরেকটু দেখি না এখানে। তো রানারোটুর এটা ইঞ্জিনিয়ারিং সেক্টর এক ক্যাটাগরি স্টক, তার 6 মান্থের জন্য 13%, 1 ইয়ারে 71% গ্রোথ নিয়ে আগাচ্ছে, লাস্ট 30 ডেজে 5% গ্রোথ নিয়ে আগাচ্ছে। তার মানে নতুন করে এটা পেজে আসার চেষ্টা করতেছে। এক্ষেত্রে আমরা দেখবো যে ইনস্টিটিউট 10.4 অনেক বড় ধরনের কিন্তু ইনভেস্টে যাচ্ছে এখানে। তো এই ছিল রানারোটু নিয়ে। তো আমরা যদি তার চার্টের দিকে একটু ফলো করি, তো এখানে আমি ব্লক করে বোঝাতে চাচ্ছি যে এই জায়গায় কিন্তু স্টকগুলো কিন্তু কালেকশন হচ্ছে, তারপরে কিন্তু স্টকটি কিন্তু যে কোনো সময় কিন্তু একটা ভালো মোমেন্টামে চলে যাবে, তখন কিন্তু এই লেভেলগুলো তার পাওয়ার সম্ভাবনা খুব কম। এবং তার যে কারেকশনও কিন্তু যথেষ্ট করে 36 যেখানে করার কথা ছিল, এই কারেকশনটাকে মেনটেন করে কিন্তু এই জায়গায় এই লেভেলে কিন্তু ভালো কালেকশন আসছে। হ্যাঁ, তো যার ফলে এই স্টকটি যে কোনো সময় কিন্তু আপট্রেন্ডে যাবে। এবং এই যে ক্যান্ডেল আজকে ক্যান্ডেলটা এটা কিন্তু যথেষ্ট একটা ভালো ক্যান্ডেল, এটা মেসেজ দিচ্ছে যে এই যে তার এই বর্তমান যে সিচুয়েশন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং এটা কিন্তু আপট্রেন্ডে যাবে এবং সেটা 45 টাকা 90 পয়সা এখানে যাওয়ার পর টাচ করবে, ইতিপূর্বে এখানে টাচ করে কিন্তু পড়ে গিয়েছিল এপ্রিল মাসে এবং হচ্ছে জুন মাসে। তো এটাকে ওভারকাম করতে পারলে কিন্তু, এবং আরও আছে এই যে নভেম্বর মাসেও কিন্তু সেম ভ্যালুতে এটা কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করে, অর্থাৎ এই 45-46 টাকা লেভেলটা হচ্ছে তার জন্য, এই 46 টাকা লেভেলটা এই স্টকটির জন্য একটা বড় হার্ডেল। এবং যার ফলে যে এখানে কিন্তু অনেক দিন ধরে কিন্তু এখানে কালেকশনটা আসছে, সে কারণে এখন কিন্তু ভাঙার সুযোগ আসছে। তো যারা রানারোটু নিয়ে আছেন বা প্ল্যান করতেছেন, আমার মনে হয় এখান থেকে প্ল্যান করতে পারেন। আর এটাকে যদি ওভারকাম করতে পারে তাহলে তো সামনে তো অনেক দূর যাবে। এবং তার তো আমরা দেখলামই যে তার ইনস্টিটিউট কিন্তু নতুন করে এখানে ভালো করে কিন্তু ইনভেস্ট করতেছে। তো এই ছিল রানারোটু নিয়ে। নেক্সট স্টকটি নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। আমরা দেখি ফিচারটা দেখি, ফার্মাসিউটিক্যাল সেক্টরে এক ক্যাটাগরির স্টক যার বর্তমান 33 টাকা 50 পয়সা। এটা দেখি 6 মান্থ পর কন্টিনিউ 179% গ্রোথ নিয়ে আগাচ্ছে, ইয়ারলি 244% গ্রোথ, মানে পুরো বছরটাই কিন্তু সে গ্রোথের মধ্যে দিয়ে যাচ্ছে, 250% প্রায় গ্রোথ। লাস্ট 30 ডেজে হচ্ছে 2%, 3 মান্থসে 66%, আর লাস্ট 15 ডেজে 8% গ্রোথ নিয়ে আগাচ্ছে। এখন আমরা দেখবো যে তার ইনস্টিটিউট কিন্তু 2% করে হোল্ডিং করতেছে এখানে। এখন আমরা যদি চার্টে আসি, তো চার্টে দেখবো যে আসলে এটার তো এখন উপরে যা করবে সেটাই হচ্ছে তার হাই, কিন্তু ইতিপূর্বে তার যে হায়ার হাইটা ছিল সর্বোচ্চ 79 টাকা 40 পয়সা, এটা কিন্তু অলরেডি ব্রেকআউট করে ফেলছে। এটা করছে এপ্রিল মাসে ব্রেক করে দিয়েছে, এখন কিন্তু হায়ার হাই ক্রিয়েট করতে, অর্থাৎ এটা নিজেই কিন্তু এটা
এক সিঁড়ি তৈরি করতে, আপস অ্যান্ড ডাউনস করে 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 নিতে কিন্তু একটা যেমন এখানে একটা গ্যাপ দিচ্ছে। আজকে যেমন দেখি, আজকে এখানে ক্যান্ডেলটা গত 30 তারিখে যাচ্ছিল, আজকে কিন্তু গ্যাপ দিয়ে প্রাইস গ্যাপ দিয়ে কিন্তু আজকে এটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে কিন্তু এটা আরও যাবে, যাওয়ার পরে কিন্তু একটু কারেকশন ফর্মে আসে, আবার এই লেভেলটাকে আবার সে রিকভারি করে তারপরে যাবে। সেই জন্য এই স্টকটিতে যারা দ্রুত গেইন নিতে চান, আমার মনে হয় এখানে আপনারা চিন্তা করতে পারেন। বর্তমানে 30 টাকা লেভেল আছে, যদি এই লেভেলে আশপাশ কিনতে পারেন তাহলে কিন্তু স্টকটি 139 বা চলে এর উপরে যাবে, কারণ এটা কিন্তু ভাঙবে। এই ভাঙার জন্য কিন্তু সে ডাউন ট্রেন্ড মেনটেন করে আবার নতুন করে কিন্তু আপ ট্রেন্ডে যাচ্ছে। আর এবং তার পারফরমেন্স আমরা দেখলাম যে ইয়ারলি কিন্তু প্রায় 250% কিন্তু গ্রোথ নিয়ে আগাচ্ছে। তার মানে স্টকটি কিন্তু অনেক বেটার পারফর্ম করবে এবং তার ইনস্টিটিউট কিন্তু হোল্ডিং এখানে বাড়িয়েছে। তো এই শেরটেক ল্যাবরেটরিজে যারা প্ল্যান করবেন বা আছেন, আমার মনে হয় দেখতে পারেন, এখানে ওয়াচ লিস্টে রাখতে পারবেন এটা। নেক্সট স্টকটি হচ্ছে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স। এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সে আমরা যদি ইয়েটা দেখি, তার প্রোফাইলটা দেখি, ইন্স্যুরেন্স সেক্টর এক ক্যাটাগরি একটি স্টক, যার আপনার গ্রোথ যদি দেখি আমরা, যে 1 ইয়ার গ্রোথ 63%, 6 মান্থে 53%, আর লাস্ট 3 মান্থসে দিচ্ছে 22%, আর 30 ডেজে 12%, মানে কন্টিনিউ কিন্তু স্টক কিন্তু গ্রোথের মধ্যে দিয়ে যাচ্ছে এই মোমেন্টটা পেয়ে। তো এই ধরনের স্টকগুলো কিন্তু আপনাকে ডিপ্রাইভ করবে না। তো এখন আমরা যদি তার চার্টের দিকে আসি, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সে, তো আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু আমরা আগে দেখলাম যে এটা কিন্তু কন্টিনিউয়াস গ্রোথের মধ্যে দিয়ে যাচ্ছে, হ্যাঁ, তো এখন ভালো একটা শেপে আছে এবং তার সম্ভাব্য যে সামনে রেজিস্ট্যান্স 50 টাকা 20 পয়সা, যদি এটা একটা আছে 49 ডলার, এটা খুব একটা বড় রেজিস্ট্যান্স হবে না, কারণ অলরেডি সে কিন্তু তার কারেকশনটা শেষ করে এখানে কিন্তু নতুন করে একটা প্ল্যান করতেছে আপ ট্রেন্ডে যাওয়ার। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে স্টকটি 50 টাকা 20 পয়সা পর্যন্ত তার একটা রেজিস্ট্যান্স আছে, তারপরে কিন্তু চলে যাবে স্টকটি 53 টাকা, তারপর তার অনেক আছে। যেহেতু এটা মোমেন্টামে আছে, এই স্টকটি কিন্তু বেটার করবে। আর আজকের যে ভলিউম এবং ক্যান্ডেল চমৎকারভাবে কিন্তু আজকে একটা ভালো একটা গ্রিন ক্যান্ডেল, ভালো বডি দেখা যাচ্ছে। যদিও সেলসের প্রেশার আছে, কারণ এই লেভেলগুলোতে সেলস থাকবেই, কারণ যারা এইসব লেভেলে যারা এই যে বাই করেছিলেন বা এখানে যারা বাই করছেন, তারা তো এখন সেলসের একটা প্রেশার দিবেই কন্টিনিউ। তো এই ক্ষেত্রে সেলস থাকবেই, পাশাপাশি এটা কিন্তু তার যে ভলিউমটা বলে দিচ্ছে, এটা কিন্তু সামনে কিন্তু আরও অনেক দূর যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স নিয়ে আর নেক্সট স্টকটি নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে জনতা ইন্স্যুরেন্স। কারণ আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু ইন্স্যুরেন্সের মার্কেটটা অনেক বেটার, ভালো, প্রত্যেকটা ইন্স্যুরেন্সই কিন্তু ভালো করতেছে, তাদের মুভমেন্টাম আসছে, মুভমেন্ট ভালো। তো আমরা যদি জনতা ইন্স্যুরেন্সের এটা দেখি, এটা হচ্ছে এক ক্যাটাগরি একটা ইন্স্যুরেন্স সেক্টরের স্টক, জনতা ইন্স্যুরেন্স কোম্পানি। আর যার আমরা যে গ্রোথটা দেখি, লাস্ট 3 মান্থসে তার গ্রোথ 26%, 6 মান্থে 49%, আর 1 ইয়ারে গ্রোথ 63%। তার মানে ইন্স্যুরেন্সগুলো কিন্তু লং টার্মের জন্য বিনিয়োগ করলে আপনি কিন্তু ভালো প্রফিট পেতে পারেন, এখান থেকে এটাই মেসেজটা দিচ্ছে আমাদেরকে। আর এখানে ইনস্টিটিউট এখানে নাই, দেখাচ্ছে না, তো আমরা লং টার্ম শর্ট টার্ম তো লোন নাই। এখন আমরা চার্টে আসি, তো চার্টে আসে আমরা দেখব যে আজকে তার যে ক্যান্ডেলটা এখানে আছে, এটা একটা ভালো একটা ক্যান্ডেল মুভমেন্টটা দিচ্ছে, একটা মুভিং আবার যে উপরে গিয়ে ক্লোজ করতে পেরেছে, এটা একটা গুড। তার মানে সামনে কিন্তু অনেক দূর যাওয়ার সুযোগ রয়েছে। তো যারা আজকে বাই করছেন, আমি বলবো যে তারা ভাগ্যবান, কারণ হয়তো আগামীতে এই প্রাইজে এই স্টকটি নাও পাওয়া যেতে পারে। সেই জন্য আগামীকালকে যারা, আগামী বলতে আমি আগামী সপ্তাহে ফার্স্ট উইকের কথা বলতেছি, তারা যারা ইনভেস্ট করতে চান, তারা এই আশপাশে 35-এর আশপাশে যদি বাই করতে পারেন, তাহলে কিন্তু আপনি 39 টাকা লেভেল পর্যন্ত কিন্তু টাচ করবে, তারপর এটাকে ওভারকাম করে একটা নতুনভাবে কিন্তু 42 এই লেভেলটাও কিন্তু যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এবং এই ক্যান্ডেলগুলো কিন্তু এটাই ইঙ্গিত দিচ্ছে। হ্যাঁ, এই যে এখানে ইনস্টিটিউট কিন্তু এখানে এই লেভেলগুলোতে কিন্তু ভালোভাবে কিন্তু নিয়েছে। এখানে কেনার পর দেখা যাচ্ছে আবার কিন্তু কারেকশন ফেজে আসছে এবং যথেষ্ট কারেকশনও কিন্তু তার করে ফেলছে এখানে। এখন কিন্তু আর নিচে যাওয়ার সুযোগটা খুবই কম, গেলেও এখানে টাচ করার পরে কিন্তু আবার আসবে, এখনও কিন্তু আসতেছে না, সহসা আসবে না, কারণ এগুলো গ্যাপ ফিল আপ করে গিয়েছে এখানে। তো সেই জন্যে অ্যাটলিস্ট 39-42 টাকা টাচ করার পরে হয়তো পরবর্তীতে একটু কারেকশন ফেজে আসতে পারে জনতা ইন্স্যুরেন্স। পরবর্তী স্টকটি নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটি হচ্ছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। তো কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স নিয়ে আমরা যদি একটু কথা বলি, এখানে ইন্স্যুরেন্স সেক্টর বি ক্যাটাগরি স্টক, যার আমরা যদি তার গ্রোথটা দেখি, এখানে 34.50 আজকের ক্লোজিং প্রাইস এবং তার হাইয়েস্ট হচ্ছে 37, 52 উইক হাইয়েস্ট। আমরা যদি গ্রোথটা দেখি, 1 ইয়ারে 54% গ্রোথ, 6 মান্থে 43%, আর 3 মাসে 38%, লাস্ট 30 ডেজ এক মাসে কিন্তু 5% গ্রোথ আছে, 15 ডেজে 1% গ্রোথ আছে।
তার মানে ইন্স্যুরেন্স কিন্তু একটা আসলে ইন্স্যুরেন্সের মতোই, যে আপনি যদি লং টার্মের জন্য বিনিয়োগ করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা এই যে 50% 60% পর্যন্ত 244 এরকম কিন্তু লং টার্মের জন্য কিছু কিছু স্টক কিন্তু ভালো আপনার গ্রোথ নিয়ে আগাচ্ছে। তো আমরা এই ক্ষেত্রে দেখবো যে তার ইনস্টিটিউট কিন্তু 4.34% কিন্তু এখানে এন্ট্রি নিচ্ছে স্টকটাকে আরও বেটার করার জন্য, তারও প্রাইস আরও হয়তো সামনে আরও বাড়বে, অর্থাৎ যে হাইয়েস্ট যে প্রাইসটা আছে এখানে 37 এটা কিন্তু ওভারকাম করে ফেলতে পারবে। তো আমরা এখন যদি চার্টে আসি, নেটে খুব ডিস্টার্ব করে, আসে না কেন? এই যে আসছে এখন। তো আজকে যে ক্যান্ডেলটা এখানে আসছে এটা কিন্তু একটা ভালো ক্যান্ডেল, অন্যান্য ইন্স্যুরেন্স সেক্টরের ক্যান্ডেলগুলোর মতো এটাও কিন্তু একটা যথেষ্ট ভালো ভলিউমে। এখনও কিন্তু আপনার কেনার সময় আছে, কারণ জাস্ট আজকে কিন্তু এটা মুভিং অ্যাভারেজ উপরে গিয়ে ক্লোজ করছে এবং ভালো ভলিউমে। তো আগামী যেমন সেলসের প্রেশারও আছে, যদি আগামীতে একটু 33 টাকা 80 পয়সা বা তার আশপাশে যদি আপনার সুযোগ থাকে বাই করার, তাহলে কিন্তু নতুন গ্যারান্টি নিতে পারেন। এবং এই স্টকটি কিন্তু আপনাকে এই যে 38 35 36 একটা আছে, এখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স আছে এখানে, তারপর হচ্ছে 38.7 38 টাকা 38 টাকা পর্যন্ত সে যাবে, তারপর তো আরও অনেক দূর যাওয়ার সুযোগ রয়েছে। তো একটা সুন্দর একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে এখানে। তো যদি এটা সহসা ভাঙতে বা 36.5 ভাঙতে পারলে কিন্তু স্টকটি নতুন একটা হায়ার হাই ক্রিয়েট করবে, এবং সেটা যথেষ্ট সম্ভাবনা আছে, কারণ এই ভলিউমটা কিন্তু বলে দিচ্ছে যে সে কী পরিমাণ পেজে যাচ্ছে। এবং এই যে তার কারেকশন ফেসটা যে আমরা একটু দেখি, যে এটা কিন্তু একটু আমরা যদি ড্র করি এখানে, এই যে যথেষ্ট এখানে যে কারেকশন হওয়ার প্রয়োজন ছিল সেটা কিন্তু কারেকশনটা করে নিয়েছে এটা, হ্যাঁ। আর নিচে যাওয়ার সম্ভাবনা খুব কম, যদিও যায় তাহলে আবারও বলবো সেম যে 38 বা 36 এই লেভেলে টাচ করার পরে হয়তো আবার আরও পরে একসাথে তো হবে না, যে স্লোলি হয়তো পরবর্তীতে আসতে পারে, কিন্তু আপাতত কিন্তু কারেকশনের কোনো সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে না, এবং সেক্টরটা কিন্তু বেটার। তো এই স্টকটার ক্ষেত্রে বা ইন্স্যুরেন্স যতগুলো স্টক আছে আপনারা দেখছি, একটু চোখ তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন। আমার মনে হয় উইদিন 10 তারিখের মাঝে আমার মনে হয় এগুলো টাচ করে আপনার তারপর হয়তো ডাউন ট্রেন আসবে। তো অতএব যারা এই সেক্টর ইন্স্যুরেন্স যা বিনিয়োগ করতে চান বা স্টকগুলোতে বিনিয়োগ করতে একটু চোখ কান খোলা রাখতে হবে। আপনি শর্ট টার্মের জন্য কিন্তু এখান থেকে একটা প্রফিট নিতে পারেন, তারপরে কারেকশন ফেজে হয়তো আবার আসতে পারে, কারণ শর্ট টার্মে কিন্তু অনেকে আবার ট্রেডিং করতে পছন্দ করেন, যে অল্প বিস্তর লাভ করে আবার নতুন কোনো স্টকে এন্ট্রি নিয়ে। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু সুযোগ আছে এই স্টকগুলোতে বর্তমান প্রাইজে বিনিয়োগ করার। লং টার্মের জন্য কিন্তু এখনও সুযোগ আছে, যদি কখনো আবার আর ডিক্লারেশন বা দেখা যাচ্ছে ডাউন ট্রেন্ড মেনটেন করে, তখন কিন্তু একটা বাই সিগন্যাল দেবে লং টার্মের জন্য, তখন আপনি লং টার্ম চিন্তা করেন। আপাতত প্ল্যান হচ্ছে যে শর্ট টার্ম বেসিসে আপনি 10 ডেজের একটা গ্যাপে কিন্তু একটা স্টকগুলোতে ইনভেস্ট করে ভালো একটা প্রফিট টেক করার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। তো বিনিয়োগকারী বন্ধুগণ, এই ছিল হচ্ছে আপনাদের সঙ্গে ইন্ডেক্স নিয়ে কথা বলা আজকের, আর পাশাপাশি হচ্ছে স্টকগুলো নিয়ে আপনাদের সাথে একটু ধারণা দেওয়া। আশা করি যদি সুচিন্তিতভাবে আপনি রিসার্চ করে স্টকগুলোর মধ্যে যদি ইনভেস্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনার বিনিয়োগটা ভালো হবে এবং আপনি প্রফিট টেক করতে পারবেন। আর আমি আবারও বলতেছি, আমার একটা পেইড সার্ভিস আছে, যদি কেউ নক করতে চান নক করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমি চেষ্টা করি সর্বোচ্চ সেবা দিয়ে আপনাদের প্রফিটেবল করার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আবারও নতুন কোনো আলোচনা আপনাদের সাথে হাজির হব। আসসালামু আলাইকুম।